নমস্কার বন্ধুরা, ইয়োর পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। রাজ্যে আবার নতুন করে শিক্ষক নিয়োগ শুরু হলো। আর এখানে আপনারা পশ্চিমবঙ্গের 23টি জেলার থেকে যে কোনো যোগ্য চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এখানে যে পোস্টে রিক্রুটমেন্টটি করা হবে, পিজিটি পোস্ট, টিজিটি পোস্ট এবং প্রাইমারি পোস্টেও রিক্রুটমেন্ট করা হবে, অর্থাৎ পিআরটি। এই তিন ধরনের পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। পোস্ট গ্রাজুয়েট টিচার, ট্রেন গ্রাজুয়েট টিচার, প্রাইমারি টিচার, এইগুলিতে আপনারা শূন্যপদ পেয়ে যাবেন এবং ভালো মানের বেতনে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে কিন্তু আপনাদের। তো এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে, কিভাবে আবেদন করতে হবে, বয়স, বেতনক্রম, শিক্ষাগত যোগ্যতা, এই সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে আমরা A to Z আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিই। স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন। আর যে পোস্টে এখানে রিক্রুটমেন্ট করা হবে, পোস্ট গ্রাজুয়েট টিচার, পিজিটি, অল সাবজেক্টে, এক্ষেত্রে কিন্তু রেমুনারেশন আপনাদের বলা রয়েছে 27,500 টাকা পার মান্থ আপনারা বেতন পেয়ে যাবেন। আর ট্রেন গ্রাজুয়েট টিচার, টিজিটি, অল সাবজেক্টে, যে সাবজেক্টে রিক্রুটমেন্ট করা হবে 26,250 টাকা পার মান্থ। প্রাইমারি টিচার সেক্ষেত্রে কিন্তু 21,250 টাকা। 18 থেকে 65 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এবার আমরা পোস্ট ডিটেলস দেখে নেব। পোস্ট গ্রাজুয়েট টিচার, পিজিটি পোস্টে যে সাবজেক্টে রিক্রুটমেন্ট করা হবে, পলিটিক্যাল সায়েন্স, ইংলিশ, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স, এই 5টি সাবজেক্টে মোট 6টি শূন্যপদ রয়েছে। ট্রেন গ্রাজুয়েট সেক্ষেত্রে পিওর সায়েন্স, সোশ্যাল সায়েন্স, 2টি সাবজেক্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, পিআরটি একটি শূন্যপদ। প্রত্যেকটি পোস্টে কিন্তু অর্কিন ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে। অর্কিন ইন্টারভিউয়ের ডেট রয়েছে 17/7/2024, কিন্তু আপনাদের রিপোর্টিং টাইম রয়েছে 8:30টার মধ্যে। ভেন্যু রয়েছে BNREA সিনিয়র উইংস, KGP, নিয়ার দুর্গা মন্দির, গোলে বাজার। এখানে কিন্তু 10টা থেকে ইন্টারভিউ হবে, কিন্তু 8:30টায় আপনাদের রিপোর্টিং টাইম রয়েছে। তো আসুন বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশ করা হয়েছে। আপনারা অফিসিয়াল নোটিফিকেশান দেখছেন, 17/6/2024 প্রকাশ করা হয়েছে। অর্কিন ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। স্কুল টিচার রিক্রুটমেন্ট করা হচ্ছে, রেলওয়ের স্কুল। এক্ষেত্রে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 21/6/2024। আবেদনের লাস্ট ডেট রয়েছে 11/7/2024। এই সময়ের মধ্যে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো এবার এই পোস্টগুলিতে আপনাদের কোয়ালিফিকেশান কেমন রাখা হয়েছে, এক্ষেত্রে আমরা এটা দেখে নেব। পোস্ট গ্রাজুয়েট টিচার, পিজিটির ক্ষেত্রে 2 ইয়ার্স ইন্টিগ্রেটেড পোস্ট গ্রাজুয়েট MSc কোর্স, রিজিওনাল কলেজ অফ এডুকেশান অফ NCERT কনসার্ন সাবজেক্টের উপরে আপনার পোস্ট গ্রাজুয়েট থাকলে আবেদন করতে পারবেন, অথবা মাস্টার ডিগ্রি ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অ্যাট লিস্ট 50% মার্কস এগ্রিগেট ইন ফলোয়িং সাবজেক্ট, অর্থাৎ যে সাবজেক্টে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে সেখানে মাস্টার ডিগ্রি যদি থাকে এবং 50% মার্কস যদি আপনি অ্যাকোয়ার্ড করতে পারেন, যেমন ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স, আবেদন করতে পারবেন। এর সাথে কিন্তু আপনাকে বিএড আর ইকুইভ্যালেন্ট ডিগ্রি থাকতে হবে রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে। আর প্রফিসিয়েন্সি টিচিং হিন্দি অ্যান্ড ইংলিশ মিডিয়ামে কিন্তু আপনাকে টিচিং দিতে হবে। ডিজারেবল কোয়ালিফিকেশান কম্পিউটার অ্যাপ্লিকেশান, সেটি ডিজারেবল কোয়ালিফিকেশান রয়েছে। এই যোগ্যতা না থাকলেও কিন্তু যারা আছেন তারা আবেদন করতে পারবেন। ট্রেন গ্রাজুয়েট টিচার, যে সাবজেক্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, এক্ষেত্রে গ্রাজুয়েশন ইন টিচিং সাবজেক্ট, অর্থাৎ যে সাবজেক্টগুলি উল্লেখ করা হলো, অ্যান্ড 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান আপনার কমপ্লিট থাকতে হবে, অথবা অ্যাটলিস্ট 50% মার্কস ইন গ্রাজুয়েশন অর ইন পোস্ট গ্রাজুয়েশন টিচিং সাবজেক্ট অ্যান্ড বিএড, অথবা যদি আপনি গ্রাজুয়েশন করে থাকেন ইন অল টিচিং সাবজেক্ট অ্যাটলিস্ট 45% মার্কস অ্যান্ড 1 ইয়ার ব্যাচেলার ইন এডুকেশান বিএড ইন কনসার্ট উইথ NCERT গাইডলাইন অনুযায়ী বা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে আবেদন করতে পারবেন। সিনিয়র সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট
অ্যাটলিস্ট 50% মার্কস 4 ইয়ার ব্যাচেলার ইন এলিমেন্টারি এডুকেশন, এই ধরনের বিভিন্ন যোগ্যতাতে আপনারা কিন্তু এখানে আবেদনের সুযোগ পেয়ে যাচ্ছেন। আর এক্ষেত্রে পাস ইন টিচার এলিজিবিলিটি টেস্ট, যেটি টেট, টু বি কন্ডাক্ট বাই অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট ইন অ্যাকর্ডিংস উইথ গাইডলাইন্স ফ্রেম বাই এনসিটি ফর দ্য পারপোজ, অর্থাৎ এখানে কিন্তু টেট কোয়ালিফিকেশান হলে তারাও আবেদন করতে পারবেন বা টেট কোয়ালিফিকেশানে আপনাদের লাগছে। প্রাইমারি সেকশনের ক্ষেত্রে কিন্তু সিনিয়র সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ 50% মার্কস 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, সিনিয়র অথবা সিনিয়র সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ 45% মার্কসেও আবেদন করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে 2 ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনের উপরে আপনাকে কোর্স কমপ্লিট থাকতে হবে এনসিটি গাইডলাইন অনুযায়ী, অথবা সিনিয়র সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট 50% মার্কস এবং তার সাথে 4 ইয়ার্স ব্যাচেলার এলিমেন্টারি এডুকেশন, যেটি বিএলএড, এই যোগ্যতা আবেদন করতে পারবেন। এছাড়া অর যে সমস্ত যোগ্যতা রয়েছে সেখানেও কিন্তু আপনারা একবার দেখে নেবেন, আবেদন করতে পারবেন। কিছু টার্ম অ্যান্ড কন্ডিশনে এখানে বলা হয়েছে এবং এই সমস্ত পোস্টগুলিতে কিন্তু আপনাদের বেতনক্রম দেখে নিলেন এবং এখানে কিন্তু আপনাদের আবেদন করার জন্য এই যে ওয়েবসাইটগুলি উল্লেখ করা হয়েছে সেখানে আপনারা কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন, যেমন ACR.indianrailways.gov.in অথবা www.bnracadmy.org.in অথবা MHSSEMKGP.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু আপনারা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করবেন। উপরে যে ডেটটি দেখলেন এই ডেটের মাধ্যমে কিন্তু আপনাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়া অংশগ্রহণ করার জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। খড়গপুরে এই স্কুলটি অবস্থিত, এখানে কিন্তু আপনাদের রিক্রুটমেন্টটি হবে। তো আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।